একজন পুরুষের রোজগারের উপর পর্যায়ক্রমে কার হক বেশি, স্ত্রী সন্তানের নাকি মা বাবা ভাই বোনের? দেখুন, মা বাবার সাথে কারোর কোনো তুলনা চলে না হক আদায় করার ক্ষেত্রে। হক আদায় মানে শুধু টাকা পয়সা খরচ করা না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সর্বোচ্চ শ্রদ্ধা পাওয়ার হকদার, সর্বোচ্চ ভালোবাসার হকদার কে? মা এবং বাবা। মা বাবার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার পৃথিবীতে আর কেউ, শ্রদ্ধার হকদার আর কেউ নাই। কিন্তু অর্থ ব্যয় করার ব্যাপারটা একটু ভিন্ন। স্ত্রী যদি থাকে তাহলে প্রত্যেক স্বামীর উপরে কর্তব্য তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। মা বাবার যদি টাকা পয়সার অভাব না থাকে, নিজেদের যা চেষ্টা দিয়ে তারা যদি চলতে পারেন, তাহলে শরীয়ত সন্তানের উপরে সন্তানের বাবা মার ভরণ পোষণ দেওয়াটাকে ফরজ করেনি। কথা কি বুঝতে পারছেন? কিন্তু মা বাবার প্রতি শ্রদ্ধা দেখানো, তাদের জন্য অর্থকড়ি নফল হিসাবেও খরচ করা, এটা আমৃত্যু, এমনকি মৃত্যুর পরেও করতে হবে, আজীবন করতে হবে, মৃত্যুর পরেও করতে হবে। স্ত্রীর সাথে তো যতদিন বৈবাহিক সম্পর্ক থাকে ততদিন, বৈবাহিক সম্পর্ক না থাকলে তখন আর তার ভরণ পোষণ আবশ্যক হবে না। অতএব এটা দেখে কেউ আবার এটা মনে করেন না যে ইসলাম কি মা বাবার উপর স্ত্রীকে অগ্রাধিকার দিয়েছে কিনা, মোটেই না। কিন্তু খরচের যদি ব্যাপার হয়, স্ত্রী অন্যের ঘর থেকে এসছে আপনার ঘরে, অতএব তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার, আপনি তার ভরণ পোষণের ব্যবস্থা করে দিবেন। বিধায় মা বাবা তাদের জন্য খরচ করবেন। যদি তাদের টান থাকে, যা আছে তাদের না হয়, তখন আপনার উপরে কর্তব্য হবে তাদের জন্য খরচ করা। আপনি 10,000 টাকা ইনকাম করেছেন, মা বাবার কোনো ইনকাম সোর্স নাই, আপনি না দিলে তারা আর খেতে পাবে না, অন্য কোনো সন্তান নাই বা তারা দেয় না, তখন আপনি স্ত্রীর জন্য যদি 5,000 খরচ করেন, মা বাবার জন্য আপনাকে 5,000 খরচ করতে, 5,000ই খরচ করতে এমন কোনো কথা নাই, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে তাদের না থাকলে তখন আবশ্যক হবে, আর স্ত্রীর থাকুক আর না থাকুক, সর্বাবস্থায় স্ত্রীর ভরণ পোষণ স্বামীর উপরে কর্তব্য। প্রাপ্তবয়স্ক যুবকদের বিবাহ সম্পর্কে কিছু বলেন, যাদের বাসা থেকে বিবাহ দিতে দেরি করছে কর্মের জন্য। সব জায়গায় এ ধরনের প্রশ্ন যুবকরা ঢুকায় দেন। যে যুবক লিখছেন কর্মের জন্য বাসা বিয়ে দিচ্ছে না, আপনি মনে করছেন আপনার পক্ষে আমি ওকালতি করব। আপনি কাজ যখন করেন না, শরীয়ত তো আপনাকে বিয়ে করতে বলে না। আপনি যখন বেকার, নিষ্কর্ম, অকর্মণ্য, তো আপনার তো রোজা রাখা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা। চরিত্র রক্ষা এটা গুরুত্বপূর্ণ, এটা মূল বিষয়। চরিত্র রক্ষার জন্য বিয়ে করবে, এটাই হলো মূল। বিয়ে করার সামর্থ্য নাই, তাহলে রোজা রাখবে। এখন সামর্থ্যের ডেফিনিশন কি, সংজ্ঞাটা কি, এটা একটা জটিল বিষয়। বেশিরভাগ চাচা চাচিরা, মুরব্বীরা, তারা মনে করেন সামর্থ্য মানে হলো লাখ লাখ টাকা কামাবে, গাড়ি বাড়ি হবে, সরকারি চাকরি হবে, এরপরে বলা যাবে যে তার নিজের পায়ে নিজে দাঁড়াইছে। ছেলে এখন কার পায়ে দাঁড়াইছে? তাহলে দেখুন, সামর্থ্যের সংজ্ঞা হলো স্ত্রীকে কোনো মতে মহর দিয়ে ডাল ভাতের জোগাড় করতে পারলেই তাকে সামর্থ্যবান ধরা হবে। আজকে যে সভাপতি সাহেবের বাসায় দাওয়াত খেয়ে আসলাম, এখানে আসার আগ দিয়ে ওনার ছেলেটা কানে কানে, বাচ্চা ছেলে, আমার ছেলের বয়সী অলমোস্ট, কানে কানে এসে আমাকে বলল, হুজুর উনি আমার শ্বশুর, তার শ্বশুর আসছে পাশ দিয়ে। তো আমি বুঝলাম যে বেটা বিয়ে করছে, এটা জাহির করছে বেচারা, মাশাআল্লাহ, ভাল লাগলো। তো বললো যে আব্বা আপনার কথা শুনে আমরা তাড়াতাড়ি বিয়ে করেছি। কিন্তু আমি ঢাকায় এক হোটেলে উদ্বোধনে গেছি, পল্টনে, তো এক ছেলে তার বাপের হাত ধরে নিয়ে আসছে আমার কাছে, আইনা বলতেছে, হুজুর আপনি তো বিভিন্ন জায়গায় তাড়াতাড়ি বিয়ের কথা বলেন, যে আমার আব্বা বহুদিন বলছি, সে আমার কথা কোনো পাত্তাই দেয় না, আপনি এবার তাকে হাতে নাতে একটু ধরেন। আমি তো বেকুব হয়ে গেলাম যে এরকম দৃশ্যের তো আশা করিনি। তো যারা যুবক, যারা বিয়ে করার জন্য চেষ্টা করছেন, মা বাপকে বোঝাতে পারছেন না, আপনাদের কাজ হলো হালাল উপার্জনের জন্য বেরিয়ে যাওয়া সিরিয়াসনেসের সাথে, এবং কাজ শুরু করে দেওয়া। বসে বসে নিজে বাপের হোটেলে খান, আবার বিয়ে করে বউ একটাই না বলবেন এটাও বাপে ভালো, এটা তো যুক্তি হতে পারে না। কথা কি বুঝতে পারছেন? আর যারা মুরব্বীরা আছেন, আপনারা এবার কান খাড়া করে শুনেন। আপনাদের কর্তব্যের অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ছেলে মেয়েকে যখন উপযুক্ত পাত্র পাত্রী পেয়ে যাবে, তখন আর দেরি করবে না বিয়ে দিতে। যদি দেরি করো, তাহলে এই পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। যেই পরিমাণ ব্যভিচার এখন হয়, আমি যুবকদের সাথে মিশে আমার যে উপলব্ধি হয়েছে সেটা হলো, এই সমাজে এমন যুবক হাতে গোনা শতকরা কয়েকজন পাওয়া যাবে কিনা সন্দেহ।
যেই যুবক বুক টান টান করে বলতে পারবে যে এই বয়সে আমার এখনো চরিত্রে কোনো কালিমা লাগে নাই, এরকম বলা বাপের বেটার মতো বলনেওয়ালা যুবক এই সমাজে খুব কোথায় চলে যাচ্ছে। যে সমস্ত মুরব্বীরা নিজেরা বিয়ে করছেন 14 বছর 15 বছর বয়সে, আছে না অনেক চাচারা? মহিলারা বিশেষ করে 14-15 বছর বয়সে বিয়ে হইতো, আর পুরুষ 20 বছর 25 বছর 20 বছরের ভিতরে ম্যাক্সিমাম বিয়ে হয়ে যেত। এখানে অনেক মুরব্বীরা আছে। এখন আমি বলতে চাই, আপনাদের আমলে বিয়েটা এত তাড়াতাড়ি না করলেও চলতো। তখন ফেসবুক ছিল না, ইউটিউব। এখন যুবক পোলাপান যে সমস্যার মুখোমুখি, এখন তাদেরকে আগে ভাগে যদি বিয়ে না দেন, ভালো করে শুনে রাখেন, আমার উস্তাদরা আছেন এখানে, ওলামা ইকরাম আছেন, হুজুররা ভুল হলে বলবেন, আপনার গাফিলতির কারণে, আপনার গড়িমসির কারণে আপনার সন্তান যদি চরিত্রহীন হয়, তলে তলে গুনাহে লিপ্ত হয়, তো আপনি তাহাজ্জুদ পড়েও বাঁচতে পারবেন না। সন্তানের গুনাহের বোঝা আপনাকেও বহন করতে হবে কিয়ামত। আল্লাহ অভিভাবকদেরকে বুঝার তৌফিক দান করুক, আর যুবকদেরকে আল্লাহ তাআলা কর্মমুখী হওয়ার তৌফিক দান করুক।